এই রাজ্য সরকার সংবিধানের 188 ধারাতে বাবা সাহেব আম্বেদকরজি রাজ্যপালকে অধিকার দিয়েছেন সরকারের সমস্ত তথ্য চাইলে দিতে বাধ্য। সরকার তথ্য দেয় না। ওয়াকফ বিল পার্লামেন্টের দুটো সদনে পাস হওয়ার পরে রাষ্ট্রপতির সই কার্যকর হয়েছে। সুপ্রিম কোর্টে যান, তার ব্যবস্থাও বাবা সাহেব দিয়ে গেছেন যে কোনো বিল আইন যদি কেউ পছন্দ না সুপ্রিম কোর্টে যেতে পারেন। মুখ্যমন্ত্রী যিনি সংবিধানকে দাঁড় করিয়ে শপথ নিয়েছেন তিনি বলছেন আমি মানব না পশ্চিমবঙ্গে। এ আক্রমণটা শুধুমাত্র কেন্দ্রের সরকারকে নয়, সংবিধানকে আক্রমণ। আর সংবিধানকে আক্রমণ করা মানে বাবা সাহেব আম্বেদকরজিকে আক্রমণ করা। আর পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি অত্যাচারিত শিডিউল কাস্টরা আজকে যত রেপ মার্ডার হয়েছে সব রাজবংশী বাড়ির মেয়েরা, নয় নমশূদ্র বাড়ির মেয়েরা। ফুলতলিতে কয়েকদিন আগে যেটা হয়েছে ফিশারম্যান পরিবার, শিডিউল কাস্ট পরিবার। কালিয়াগঞ্জে ক্লাস 12 ছাত্রী, রাজবংশী পরিবার। হাসখালিতে যে 9 বাচ্চা মেয়েটাকে মেরে দিল রেপ করে, সে নমশূদ্র পরিবার। পশ্চিম বাংলায় শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এরা কেউ সেফ নয়। বাবা সাহেব আম্বেদকরের কাছে একটাই প্রার্থনা, তিনি আমাদের কাছে অমর, তিনি আমাদের কাছে হিমালয় পর্বতের থেকেও বড়, তিনি মহামানব। একটাই প্রেয়ার, বাবা সাহেব আম্বেদকরজি যেখানেই থাকুন আপনি পশ্চিমবঙ্গে সংবিধান রক্ষা করার জন্য আশীর্বাদ করুন। এটাই আজকের দিনে আমাদের সকলের প্রেয়ার। আমি ধন্যবাদ জানাবো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে। বিএসএফ এর সাথে সাথে 8 কোম্পানি ঝাড়খণ্ড থেকে এবং সল্টলেকে সিআরপিএফ এর ক্যাম্প থেকে ডেল্টা এবং কোবরা, সেই স্পেশালাইজড সিআরপিএফ ফোর্স তারা কালকে পৌঁছে দিয়েছেন। আজকে সকাল থেকে ডিপ্লয়েড হয়েছে। আমার বিশ্বাস মুর্শিদাবাদ থেকে আপনি আর একটা ইটের আওয়াজ পাবেন না। বাকিটা যে জব্দ করার দরকার, এনআইএ আসা দরকার। আবারও বলি, মমিনপুর ইকবালপুর বন্ধ করেছি, ডালখোলার ইসরা শিবপুরে সবক শিখিয়েছি। 85 জিহাদি এখনো জেলে। এটাও ছাড়া হবে না, হবে না, হবে না। ইলেকশন কমিশনের উচিত আগামী বছর কয়েক মাস বাদে যে ভোট আছে সেই নির্বাচনে প্রেসিডেন্টস রুল করে প্যারামিলিটারি, মিলিটারি যা দরকার করে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ভোটার তার কাস্ট, ক্রিড সবার ঊর্ধ্বে উঠে ভারতবর্ষের যে অহংকার অলংকার আছে ডেমোক্রেটিক সিস্টেম, সেই সিস্টেমে প্রত্যেকের নির্ভয়ে ভোটাধিকার দেওয়া এবং ভোটের পরে 3 মাস নিরাপত্তা দেওয়ার কাজ ইসিআইকে নিতে হবে। উই ওয়ান্ট ইলেকশন শুড বি হেল্ড উইদিন প্রেসিডেন্টস রুল ডিউ টু ল অ্যান্ড অর্ডার ডিজাস্টার ইন বেঙ্গল। আজ কালকে বলেছি, আজও বললাম, যতক্ষণ না ইসিআই এটা করছে বলতে থাকবে। আইএসএফ এর মিছিল আজকে আটকে দিয়েছে। আজকে মিছিল ছিল তাদের, বিভিন্ন জায়গায় তাদের আটকে দিয়েছে। ভাঙড়ে প্রচন্ড। নাকি মমতা ব্যানার্জি কথা বলি আটকালেন? আমরা বিয়ে কমিটিতে যাই না, নৌশদ ভাই যায়। তিনি 1-to-1 মিটিং করেছেন নবান্ন। এটা তো হওয়ার কথা ছিল না, এটা হওয়ার কথা ছিল না। ফিশ ফ্রাই খাওয়ার পরে তো এটা হওয়া উচিত নয়। তাহলে কথা বলেই হয়েছে। শামশেরগঞ্জ ইমিডিয়েট পাঠানো। আমি তো একটু আগে বিএসএফ কে রিকোয়েস্ট করলাম, যারা আপনারা ফুড এবং ড্রিঙ্কিং ওয়াটার দিন। আমি 414 জনের কিউআরটি আমাদের ওই পেটিএম এর নাম্বার পেয়েছিলাম। আমার ছোট ক্ষমতা আমি 1000 টাকা করে ঢুকিয়ে দিয়েছিলাম। চাকরিহারারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং তারা ওখানে গিয়ে ওই তৃণমূলের দালালরা যাচ্ছে। ওই মেহবুব বলে ছেলেটা নিয়ে যাচ্ছে তো, হ্যাঁ, যে মমতা ব্যানার্জির বন্দনা করছিল, ও সব ড্রামাবাজি জানা আছে। ওই দিল্লি পুলিশ আছে, লাঠির সাইজ 8 ফুট। কিন্তু এটা সমাধান কোনো কিছু মানে সমাধান মমতার কাছে। যোগ্য তালিকা ফেলে দিন, সুপ্রিম কোর্টকে বলুন হুজুর যোগ্য তালিকা এনেছি, সুপ্রিম কোর্ট নিশ্চয়ই বিবেচনা করবে।